তো দেখো মা আর মেয়ে মিলে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার কুল পাড়তে। তো চলো তোমরা সবাই আমার সাথে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা মা আর মেয়ে মিলে এখন চলে যাচ্ছি মাঠে। মাঠে হচ্ছে কুল পাড়তে যাচ্ছি। তো আমার মেয়ে হচ্ছে আগে আগে যাচ্ছে আর আমি ওর পিছন পিছন আর কি যাচ্ছি। তো ওই যে গাছগুলো যেখানে আছে না, লম্বা লম্বা গাছগুলো দেখতে পাচ্ছ, ওখানেই আর কি কুলের গাছগুলো আছে কয়েকটা। তো আমাদের গ্রামে তো কোনো কুলের গাছই নেই, শুধু এই আর কি খাড়ির এখানেই আছে, তাছাড়া আমাদের গ্রামে কোনো কুল গাছই নেই। তো চলো, এই যে আমার মেয়ে আর কি খাড়ির নিচে নেমে গেছে, তারপরে আমিও আর কি নেমে আর কি যাবো। তো আমার মেয়ে নামার পরে আমি এখন আর কি নেমে ওই পার হয়ে গেলাম। আর একটু একটু আর কি জল আছে, কারণ জমিগুলোতে আর কি গমের জমিতে যখন জল দেয় না, তখন ওই জলগুলো আর কি খাড়ির মধ্যে নেমে চলে আসে। তো এগুলো বৃষ্টির জল না, এগুলো মার্শালের জল। তো দেখো কয়েকটা আর কি কুল পেরে নিলাম। তো কুলগুলো আর কি না পাকতেই আর কি মানুষ পেরে আর কি নিয়ে চলে গেছে। তো বেশি আর নেই গাছে, কয়েকটা ছিল, তো ওগুলোই আর কি আমরা পেরে আর কি নিয়ে আসলাম। তো দেখো কয়েকটা আর কি নিজের হাতে আর কি তুললাম। তো নিজের হাতে তোলার অভিজ্ঞতাটাই আলাদা। তারপরে ওই যে লাঠিটা নিয়ে গেছিলাম, তো ওটা দিয়ে এখন আমি নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে তোমার ওই লাঠিটা দিয়ে আর কি ঝুঁকিয়ে ঝুঁকিয়ে পারলাম। পারার পরে এখন ভাবছি যে একটু বসে আর কি লবণ নিয়ে গেছিলাম। তো ওই লবণ দিয়ে এখন আর কি আমি কুলগুলো বসে বসে খাবো। তো এটাই আর কি ভালো লাগে আমার। গ্রামের মধ্যে সব কিছু মানে টাটকা সব কিছু পাওয়া যায়। তো গাছ থেকে পেরে দেখো লবণ দিয়ে আমি খেতে আর কি শুরু করে দিয়েছি। তো আমার কুল দেখলে পরে আমার জিভের লোভ হয়ে যায়, মানে জল চলে আসে, কি বলবো আর তোমাদেরকে। তো দেখো আমার হাতে দেখলো না যে হাতের মধ্যে কালি ভরেছিল। তো এই যে দেখো হাতে কালি ভরে আছে, হচ্ছে তোমার নাকের পাশেও ভরে আছে। তো আমি ওটা বুঝতে পারিনি, কারণ যখন বিকেলবেলা আর কি আমরা যাই মা আর মেয়ে মিলে, তখন আর কি থালা বাসনগুলো মেজে আমি আর কি গেছিলাম। তো একটা আর কি হাঁড়ি মেজেছি, তো ওই হাঁড়ির কালিগুলো আর কি আমার হাতে পড়ে গেছে। আর তারপরে আমরা আবার কুল টুল পেরে একটু ঘাস কেটে নিয়ে বস্তাতে করে আবার চলে আসলাম। তো এই যে বাড়ির সামনে আর কি মন্দিরটার ওখানে আর কি আছি আমরা। তো আমার মেয়ে যে ওখানে মার্শালের জল চলছে, তো ওখানে আমার মেয়ে আর কি জলটা খেয়ে নিল। তারপরে এই যে দেখো বাবা আর মা আর কি আজকে চলে এসছে আর কি, বেড়াতে গেছিলো। তো নিয়ে এসছে এই যে এই আর কি ঘটিটা নিয়ে এসছে, তারপর 4টে চামচ আর হচ্ছে তোমার চা খাওয়ার ওই কাপগুলো আর কি নিয়ে এসছে। তো এগুলো নিয়ে এসছে, এগুলো কারণ দরকার ছিল বাড়িতে, তো তার জন্য আর কি নিয়ে এসছে। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তারপরে মা আর কি গাড়িতে চড়ে এসছে, লাইন গাড়িতে, আর বাবা আর কি সাইকেল নিয়ে গেছিলো। তো সাইকেল নিয়ে আর কি পরে এখন আসলো বাবা। তো বাবা অনেকগুলো আর কি ওখান থেকে আর কি নিয়ে এসছে, যেখানে বেড়াতে গেছিলো দিদাদের বাড়িতে, ওখান থেকে আর কি অনেক কিছু সবজি আর কি নিয়ে এসছে। তো এই যে এখানে দেখো একটা বড় কুমড়ো, তারপরে হচ্ছে তোমার এই যে কচুর আর কি মুড়োগুলো নিয়ে এসছে, আর হচ্ছে তোমার বাঁধাকপি আর কি দুটো নিয়ে এসছে। তো ওইদিকে শাক সবজি সব কিছুই আর কি চাষবাস হয়, তো তো ওই জন্য ওখান থেকে আর কি নিয়ে এসছে। আর এইগুলো হচ্ছে তোমার আমরা বলি তেলে ভাজা আর কি পিঠে, গুড় দিয়ে করে। তো এগুলো আর কি দিদা আমাদের জন্য আর কি পাঠিয়েছে মার হাতে। তো এগুলো নিয়ে আসলো, তখন আমি বসে বসে খাচ্ছি। তো চলো তোমরা সাথে থাকো বন্ধুরা, আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা লাগবে, তো তোমরা একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তারপরে আমি দেখো এই যে আর কি কুল মাখা করব, তো ওই জন্য ভালো পরিষ্কার জলে আর কি কুলগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন আমি ওই যে শিলনোড়াতে আর কি বেটে নেব। তো এরকম করেই আমি খাই আর কি। তো ভালো করে আগে শিলটা আমি ধুয়ে নেব, তারপরে ওই আর কি কুলগুলো আমি থেতলে নেব, কারণ
থেতলানোর পরে আর কি লবণ ঝাল এগুলো দিয়ে মাখলে পরে না খেতে যা লাগে কি বলবো তোমাদেরকে। যারা খাওনি তারা স্বাদ জানোই না, আর যারা খেয়েছে তারা অবশ্যই জানো যে কেমন লাগে। তো দেখো এখানে কুলগুলো আর কি আমি শিলনোড়াটা দিয়ে আর কি থেতলে নিচ্ছি। তো এরকম করে আর কি খেতে বেশ ভালো লাগে আমার, তো ওই জন্য আর কি করে নিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। তারপরে ওই যে কুলের আর কি বোটাগুলো ছিল, তো ওগুলো আর কি ছুটে ছুটে নিলাম। তারপরে এখন ভালো করে সব কুলগুলোই আর কি আমি থেতলে নিচ্ছি, তাহলে পরে তাড়াতাড়ি আমার কাজটাও সুবিধা হবে। তো যারা আর কি খাও এরকম করে, তো এইভাবে খেতে পারো। তো আমার বাড়িতে আর কি মশলা ছিল না বলতে, তোমার জিরে ভেজে আর লঙ্কা ভেজে যদি বেটে দেওয়া যেত না, খুব সুন্দর লাগতো খেতে। সর্ষে বেটে আর কি দেওয়া যেত, তো ওগুলো কিছুই নেই এখন আমাদের বাড়িতে, জিরেও নেই, জিরে শেষ হয়ে গেছে। তো ওই জন্য লবণ আর কাঁচা লঙ্কা এমনি আর কি বেটে নিলাম। তো এরকম করে আজকে আর কি খাবো। এরপরে যদি আরও খাই তখন আর কি ভালো করে যখন সব জিনিস থাকবে কি না, তখন সব জিনিস দিয়ে আর কি খাবো। তো তারপরে আমি নিয়ে নেওয়ার পরে এই যে একটু তেল দিলাম, একটু হলুদ দিয়ে আর কি ভালো করে দেখো মেখে নিলাম। তো খেতে যেন বেশ হয়েছিল, দেখতে যেরকম কালার হয়েছে খেতেও বেশ সুন্দর হয়েছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো দেখতে দারুণ হয়েছে, দারুণ। তো এগুলাতে যদি আরও মশলা দেওয়া যেত না, আরও খেতে টেস্টি লাগতো। তো দেখো আমি টেস্ট করে দেখলাম, খুব সুন্দর হয়েছে। তো এখন আমি বাইরে গিয়ে বসে বসে আর কি খাবো। তো আমার কথা বলতে বলতে জিভে জল চলে আসছে, কী বলবো আর। তো চলো এখন বাইরে আর কি হাত দিয়ে যেগুলো আর কি মাখলাম না ফুলগুলো, তো হাতে ভরেছিল, তো ওগুলো দেখো জিভ দিয়ে কীরকম আমি খাচ্ছি রাক্ষসের মতো করে। তো এরকম করেই আর কি আজকের খাওয়াটা শেষ করলাম। তো চলো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর আমি খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো সবাইকে টাটা জানাচ্ছি, আজকের মতো এখানেই আর কি ব্লগটা শেষ করছি। তো চলো পরে আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে।